বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি জুনাল ব্লগস অ্যান্ড পেট লাভার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তা আজকে আমি আমার পাখিগুলো অনেকদিন ধরে আপনাদের সাথে শেয়ার করতেছি না, আমাদের পাখির কি অবস্থা আর কি কি নতুন পাখি আনছি ওইগুলো শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে যে আপডেটটা, এই যে আমার সুইট যে সাদা গুগুগুলো আছে অনেক সুন্দর মাশাআল্লাহ। এগুলো আবার বাচ্চা দিছে, আগের বাচ্চাগুলো সেল করে দিছি, আবার আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দিছে, বড় হয়ে যাচ্ছে বাচ্চাগুলো, অনেক সুন্দর দেখতে বাচ্চাগুলো। এই যে এই হচ্ছে গিয়ে দুইটা বাচ্চা দিছে আবার। আর এই জোড়াটা আসলে অনেক দিন হয়ে গেল এখনো ডিম বাচ্চা দিতেছে না। এক জোড়া বাচ্চা দেওয়ার পরে আর ডিম দেয় নাই, প্রায় 2 মাসের মতো হয়ে গেছে, আর দিচ্ছে না ডিম এখনো। দেখা যাক, আশা করি খুব শীঘ্রই আবার দিবে ইনশাল্লাহ। এই যে বাবাটা বাচ্চার উপরে বসে সুন্দর করে ডাকতেছে, এই ডাকটা আসলে খুবই সুন্দর। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে যে এই যে প্রথম বাচ্চা দুইটা দিয়েছিল, এই যে একটা বাচ্চা, এই যে একটা বাচ্চা, আর এখানে সিঙ্গেল যে মেলটা ছিল এটার জন্য এখনো ফিমেল আনা হয় নাই। তো এই বাচ্চা দুইটা এই তিনটা একসাথে রাখছে। আর নিজের ঘরের বাচ্চা আসলে এটা বলে বোঝাতে পারবো না কত সুন্দর হয়েছে, কত স্বাস্থ্যবান। আর এই যে এখানে আমার দুইটা রেড চেকারের বাচ্চা, এগুলো এক আঙ্কেল বলছে নিবে, এই জন্য রেখে দিছি। পরিচিতই রেড চেকারের বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এইখানে যে আমার সবজির বাচ্চা হয়েছে, একটা সবজি হবে আর একটা সবজি অন্যরকম সবজির সাথে সাদা মিক্স আছে, তো দেখি কি কালার হয়, আশা করি খুব সুন্দর হবে। হ্যাঁ, এরপর যে আপডেট হচ্ছে, আর আলহামদুলিল্লাহ নতুন এক জোড়া পাখি আনছি, আর সেটা নিয়ে আমি খুবই আশাবাদী। এই যে এক পেয়ার ককাটেল আনছি নতুন, আর আনছি প্রায় 1 সপ্তাহের উপরে হয়। আর এর মধ্যে আমি ওদেরকে সাকসেসফুলি মিটিং করতে দেখছি, আর ব্রিডিং বক্সে অনবরত তারা যাচ্ছে। আশা করি হোপফুলি খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট পাবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। আর আমার আগের যে 3টা ককাটেলের বাচ্চা ছিল ওইগুলো আসলে আমার এক আত্মীয় নিয়ে গেছে জোর করে, ওটা রাখতে পারি না, নিয়ে গেছে, সমস্যা নেই। এই যে আমার আলহামদুলিল্লাহ পেয়ারটা দেখি, আসলে আমার মনে হয় না ডিম পারবে, তারপর একটু চেক করি। এই যে এটা হচ্ছে ফিমেলটা যেটা বের হলো, আর এই যে মেলটা আবার ভিতরে চলে গেল। এখনো পারে নাই, তবে আশা করি খুব শীঘ্রই ডিম পারবে, আর পারলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে মেলটা, এটা হচ্ছে ফিমেলটা। আচ্ছা, এরপর যে আপডেট, আমার সাদা চাপা চোরাটা দেখি, এইগুলো ডিম পারছে, সাদা চাপা চোরাটা দুইটা ডিম পারছে। এই হচ্ছে কালা চাপা, এগুলো সম্ভবত ডিম পারে নাই, তারপর আবার একটু চেক করি। না, এখনো ডিম পারে নাই। আর এই যে এখানে সিলভার জোড়াটা আছে, আর সিলভার জোড়াটা আসলে ডিম পারে কিন্তু ডিম জমে না, তো এইগুলো চেঞ্জ করে আনবো, যার কাছ থেকে আনছি তার কাছ থেকে। ফিন্সগুলো একটু দেখাই আপনাদের। ফিন্সগুলো কলোনিতে ছিল, ডিম পারছে কিন্তু আসলে ডিম কলোনিতে সমস্যা করে, এই জন্য আলাদা সেপারেট রেখে দিয়ে দিছি। ডিম পারছে ফিন্সগুলো, এক পেয়ার ডিম পারছে। আসলে পাখিতে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি এরকম না। পেয়ার এখনো ডিম পারে নাই, এই যে এটা পেয়ার, তো এই যে এখানে আছে এক পেয়ার, আর এইখানে আছে এক পেয়ার। এই পেয়ারটা একটু দেখবো, এটা দেখার ইচ্ছা আছে। এটাও ডিম পারে নাই।
তো পাখিগুলো ডিম পারে না এখনো। এরপর আমার এই যে আমার বাসায় যে মুরগি আছে একটা 4 বছর বয়স প্লাস, ডিম পারতেছে কন্টিনিউ, যেখানে 2টা আছে। এই মুরগিটা আসলে 4 বছরের উপরে বয়স এবং আলহামদুলিল্লাহ 4 বছর ধরে একটা ডিম পারতেছে। সর্বোচ্চ একবার ডিম পারার পরে 3-4 দিন গ্যাপ দেয় বা সপ্তাহ গ্যাপ দেয়। এই যে মুরগিটা অনবরত 4 বছর ডিম পারে যাচ্ছে। আর এটা আমি দেখবো আসলে একটা মুরগি কত বছর বাঁচে, আমার দেখার ইচ্ছা। যত কিছুই হোক, যতদিন প্রাকৃতিকভাবে বেঁচে থাকে ততদিনই থাকবে। তো যাই হোক, এই যে গুগুলো খাওয়াচ্ছে বাচ্চাকে। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।